নমস্কার, কস্তুরীর গৃহকোণে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। আজ বানিয়ে ফেলবো একটু ঝাল সুজি। কয়েকদিন ধরেই বানাবো করছি, আর সময় হয়ে উঠছে না। প্রথমে সুজিটাকে শুকনো কড়াইয়ে ড্রাই রোস্ট করে নিলাম। এরপর হালকা আঁচে একটু বাদামগুলোকে ভেজে নেব। এই রেসিপিটা মা প্রায়ই করে দিত, তবে মায়ের মতো করতে পারবো না, আমি আমার মতোই করব। মা কারি পাতার ব্যবহার করতো না, কিন্তু আমার হাতের কাছে কারি পাতা ছিল, কয়েকটা দিয়ে দিয়েছি। কারি পাতার গন্ধটা বেশ সুন্দর ওঠে, খেতেও লাগে ভালো। এই আলু ভাজার সঙ্গে একটু হলুদ দিয়েছি, একটু রঙটা আসার জন্য। হলুদ না দিলেও চলবে। এই রেসিপিটা খুব চটজলদি হয়, আর ঘরে থাকা উপকরণগুলো দিয়েই হয়ে যায়। কোনো একটা কম বেশি হলেও কোনো ক্ষতি নেই। এই সাংঘাতিক গরমে এরকম কম তেলের পুষ্টিকর খাবার বানিয়ে নিয়ে এই সন্ধ্যের জলখাবার বা সকালের জলখাবারে খেলে বেশ ভালো লাগে। তবে এই খাবারটা শুধুমাত্র আমাদের জন্য। এই খাবার গুণকে দেব না, কারণ এত কিছু ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে হজম করা ওর পক্ষে সম্ভব নয়। এত হেভি খাবার ওকে দেব না এখন। ছোট দেখুন খুব শান্ত ছিল, যত একটু একটু করে বড় হচ্ছে তত চঞ্চল হয়ে উঠছে। আর এই 1 বছর পেরোতে না পেরোতেই ও দুষ্টুমি সাংঘাতিক পর্যায়ে পৌঁছে গেছে। এসিটা চালিয়ে রিমোটটা ওর হাতের মধ্যে দিতে হবে। ও রিমোটের একটা করে বোতাম টিপবে, আর বেশ টুকটুক আওয়াজ হবে, ওটা শুনতেও ভারী পছন্দ করে। একদিন তো কি করতে কি করে দিয়েছে, এসি একেবারে বন্ধ করে একসা অবস্থা। সেই দিনের পর থেকে এসির রিমোট একবারে সরিয়ে উপরে এই পকেটটায় রাখা হয়। ওর একবার চোখ পড়ে গেছে মানে ওই রিমোট ওর চাই। এই বালিশগুলো ফেলে বালিশের উপর বালিশ চাপিয়ে ও চাপতে শুরু করে দিয়েছে। বার কয়েক ধূপধাপ পড়ে অবশেষে ও শৃঙ্গ জয় করলো। এসির রিমোট নিয়ে এসে ও আমাকে দেখাচ্ছে। বার কয়েক যাব করেও পৌঁছাতে পারিনি। আজকে আবার সেই মাতৃদর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আগের আরেকটা ব্লগে আপনাদের বলেছিলাম আমাদের অ্যাপার্টমেন্টের নিচের থেকেই টোটো পাওয়া যায়। তারাপীঠ পৌঁছে গেছি। এখান পর্যন্তই টোটোতে এলাম, এরপর আর টোটো যেতে দেবে না। এরপর বাকি রাস্তাটা পায়ে হেঁটে। এই রাস্তাটা পেরিয়ে বাঁ দিকে যাব। এই যে লেখা আছে তারাপীঠ মন্দির, আর এই যে লেখা আছে উপরে তারা মা সরণী। আশা করিনি এত ভিড় হবে। এই ভিড়ের মধ্যে ঠেলাঠেলিতে আমি গুনকর বাবার কোলে দিয়ে দিয়েছি, আর আমি চারিদিক দেখতে দেখতে ভিডিও করে করে ওদের পেছনে হাঁটছি। এই গোটা রাস্তাটার মধ্যে দুপাশে অসংখ্য দোকান। এই দোকানগুলোতে প্রায় সব কিছুই পাওয়া যায়। আর এই রাস্তার সাইডে কয়েকটা মন্দিরও চোখে পড়লো। এখানে এসে আশ্চর্য হয়ে গেলাম এখানে ফুলের মালার দাম শুনে।
অপরাজিতা থেকে শুরু করে জবা, এই পদ্ম, রকমারি মালা দেখলাম, কলকে ফুলেরও মালা দেখলাম। এই পদ্মের মালাগুলোর দাম নিল 80 টাকা, 100 টাকা বলছিল। আর একটা অপরাজিতার মালা নিয়েছিলাম, ওই মালার দাম নিল ওই 60 টাকা মতো। চলে এসেছি মায়ের দরজায়, এরপর ভেতরে ঢুকবো। চলুন সবাই মিলে মাকে দর্শন করি, দর্শন করে নিজেদের মনোকামনাগুলি বলি। মায়ের কাছে পৌঁছে খুব সুন্দর পুজো দেওয়া হয়েছে। শুধু পুজো দেওয়া নয়, ওখানে আমরা অনেকক্ষণ ছিলাম। গুণকে যেই মায়ের কোলের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, ও কিছু না পেয়ে মায়ের গলার মধ্যে থেকে একটা জবা ফুল টেনে নিয়ে ছিঁড়ে ও খেতে শুরু করেছে। যতক্ষণে ও আমাদের কোলের কাছে এলো, ততক্ষণে মোটামুটি ওর একটা পাপড়ি খাওয়া শেষ। হাতের মধ্যে ফুল, সে ফুলও কিছুতেই ছাড়বে না। বাইরে বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পর পুরোহিত মশাই প্রসাদ দিলেন, প্রসাদ খেলাম, হাত ধোয়ার জলও দিলেন। হাতটা ধুয়ে ওখান থেকে বেরিয়ে আরো কয়েকটা মন্দির আছে, সেইগুলো ঘুরতে প্রণাম করতে বেরোলাম। তারা মাকে দর্শন করে শিব দর্শন করলাম। শিব দর্শন করে প্রণাম করে মনস্কামনা জানিয়ে, ওর পাশেই আছে বামদেবের আরেকটি মন্দির। তারা মায়ের মন্দিরের ভিতরে ধূপ জ্বালাতে দিচ্ছিল না। মন্দিরের বাইরেই পুকুরের দিকটাতে ধূপ জ্বালানোর ব্যবস্থা করে রেখেছিল। আর ওই যে দেখছেন দূরে আরেকটা লাইন, এই লাইনটা লম্বি যাবে মাকে দর্শন করতে। এরপর মা ষষ্ঠী আর সংকট মোচনকে প্রণাম করে আবার চলে আসবো মা তারার মন্দিরের কাছে। আরতির সময় হয়ে গেছে, তাই আবার মন্দিরের কাছে চলে গেলাম। মন্দিরের কাছে গিয়ে এই যে এইখান থেকেই, এই একটা বারান্দার মতো করা আছে, এখান থেকে খুব সুন্দরভাবে আরতি দেখা যায়। আমার ফোনটা হয়তো অতটা জুম হচ্ছে না, সেই জন্য আপনারা বুঝতেও পারছেন না। আর বয়স্ক বা সর্বসাধারণের জন্যই এই একটা জায়েন্ট স্ক্রিন আছে, এখানে খুব সুন্দরভাবে আরতি দেখা যায়, সবাই দেখতে পারে। আরতি দেখে বেরিয়ে পড়েছি। এরপর একটা হোটেল দেখে রাতে ডিনারটা এখানেই করে যাব, কারণ অনেকটা রাত হয়ে গেছে। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 11টা সাড়ে 11টা বেজে যাবে। চলুন আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। টাটা।